কলিকাতা বিশ্ববিদ্যালয় বিএ 6 সেমিস্টারে সকল বাংলা জেনারেল পরীক্ষার্থীগণের জন্য যারা তোমরা বাংলা সাবজেক্টটি ডিএসই বি2 এই পেপারটি নিয়েছো, তোমাদের জন্য আজকে লাস্ট মুহূর্তে তোমাদের এটি গুরুত্বপূর্ণ সাজেশন তুলে হচ্ছি। তো প্রশ্নগুলো বলার আগে একটা কথা বলি তোমাদেরকে, এখানে যে প্রশ্নগুলো তোমাদেরকে ইঙ্গিত দিয়ে দেবো আজকে, সেগুলো কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্নের দাবি রাখবে। তো সেই জন্য তোমরা এই প্রশ্নগুলোকে খুব ভালো করে তৈরি করবে, যেগুলো আমি বেশি করে ভালো করে করার জন্য বলবো। বাকি যেগুলো তোমাদের মিডিয়াম বলবো বা সেকেন্ড চয়েসের প্রশ্নগুলো বলবো, সেগুলো কিন্তু তোমাদেরকে তৈরি করতে হবে। কারণ বাংলার ক্ষেত্রে কিন্তু প্রশ্ন সংখ্যা একটু সবসময় বেশি হয়, যেহেতু অনেক বছর পরীক্ষা হয়ে গেছে। তো সেক্ষেত্রে তোমরা ভালো সমস্ত প্রশ্ন কমন পেতে গেলে একটু প্রশ্ন কিন্তু বেশি করে করতেই হবে, যেহেতু তোমাদের বাংলাটা হচ্ছে একটা কমন সাবজেক্ট। তো তোমরা মোটামুটি ভাবে গল্পগুলোকে মানে বিষয়বস্তুগুলো পড়ে গেলে কিন্তু তোমরা নিজেরা নিজের মতো করে লিখতে পারবে। তো সেক্ষেত্রে বলবো প্রশ্নগুলোকে সবগুলো তৈরি করার চেষ্টা করবে। দেখো এখানে বাংলা ডিএসসি বি2 প্রথম প্রশ্ন, লোকসাহিত্যের সংজ্ঞা দাও, লোকসাহিত্যে সাধারণ বৈশিষ্ট্যগুলি লেখো। 10 নম্বরের জন্য এই প্রশ্নটি প্রথম, খুব খুব ভালো করে তৈরি করবে, তোমাদের জন্য এবছর মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন। তারপর প্রশ্ন দেখো, বাংলা লোকনৃত্য হিসাবে রায় বেশের পরিচয় দাও। তারপরে এই প্রশ্নটি তোমরা খুব ভালো করে তৈরি করবে, এটা কিন্তু তারপরে তোমাদের মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন, খুব ভালো করে কিন্তু সবাই তৈরি করবে। গুরুত্বপূর্ণ প্রশ্ন ভিভিআই লিখে দিয়েছি, 3টে স্টার চিহ্ন মেরে দিয়েছি, ভালো করে করবে। তারপর প্রশ্ন দেখো, প্রবাদে সংসার জীবন কিভাবে ধরা পড়েছে তা উদাহরণ সহ আলোচনা করো। তারপর এই প্রশ্নটি তোমরা ভালো করে তৈরি করবে, এটাও তোমাদের গুরুত্বপূর্ণ প্রশ্ন। তারপর প্রশ্ন দেখো, বাংলার আঞ্চলিক লোকসঙ্গীত হিসেবে ভাওয়াইয়ার পরিচয় দাও। এটাও তোমাদের গুরুত্বপূর্ণ প্রশ্ন, সেই জন্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট লিখে দিয়েছি, 3টে স্টার চিহ্ন তোমাদেরকে মেরে বোঝাবার চেষ্টা করেছি। তারপরে প্রশ্ন দেখো, ব্রত কাকে বলে, পুণ্যিপুকুর ব্রত সম্পর্কে লেখো, তার সঙ্গে মাঘমণ্ডল ব্রত সম্পর্কে লেখো। দুটোই তোমাদেরকে খুব ভালো করে করতে হবে, কারণ তোমাদের জন্য কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো এইগুলোর মধ্যে পড়ে। তো দুটো ব্রত থেকে একটা দেয় তোমাদের, তো এই দুটি ব্রত কিন্তু প্রত্যেকে খুব খুব ভালো করে তৈরি করবে, মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন আসার চান্স রয়েছে। তারপরে প্রশ্ন, লোকছড়ায় যে সমাজ জীবন ধরা পড়ে তা উদাহরণ সহযোগে লেখো। তারপরে এই প্রশ্নটি খুব ভালো করে তৈরি করবে, এটাও 10-এর জন্য মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন, সেই জন্য তোমাদের ভেরি ভেরি ইম্পর্টেন্ট লিখে দিয়েছি এবং 3টে স্টার চিহ্ন দিয়েছি। তো এই হচ্ছে তোমাদের পরপর প্রশ্নগুলো বলে যাচ্ছে, এগুলো 10-এর জন্য যেগুলো বলা হলো খুব ভালো করে তৈরি করবে, খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। তারপরে প্রশ্ন দেখো, লোকনৃত্য হিসাবে গম্ভীরা পরিচয় দাও ও গম্ভীরা নৃত্যের বৈশিষ্ট্যগুলি লেখো। খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এবং 3টে স্টার দিয়েছি, খুব ভালো করে সবাই তৈরি করবে, খুব গুরুত্ব দাবি রাখি কিন্তু এবছর। তারপর দেখো, ধাঁধা কাকে বলে, এর বৈশিষ্ট্যগুলি লেখো, তবে শ্রেণী বিভাগও করতে হবে, শ্রেণী বিভাগ সহ এর বৈশিষ্ট্যগুলি লেখো। তো এটা তারপর তোমাদের কিন্তু খুব গুরুত্বপূর্ণ প্রশ্নের দাবি রাখছে, কিন্তু এই প্রশ্নটা কিন্তু ভালো করে তৈরি করবে। তারপর দেখো, মাঘমণ্ডল ব্রত সম্পর্কে লেখো, এটা ওপরে আমি দিয়ে দিয়েছি, এটা তোমাদের গুরুত্বপূর্ণ প্রশ্ন কিন্তু। এবার দেখো, লোক সংস্কৃতি চর্চার টাইপ মেটিভ পদ্ধতির প্রাসঙ্গিকতা বিচার করো। এটা গুরুত্বপূর্ণ, তবে 5-এর জন্য এই প্রশ্নগুলো 5-এর জন্য তৈরি করবে। শাশুড়ি বইয়ের সম্পর্ক বাংলা প্রবাদে কিভাবে প্রতিফলিত হচ্ছে তা উদাহরণ সহ বুঝিয়ে দাও। এগুলো তোমাদের 5-এর জন্য ভালো করে তৈরি করবে। লোককথা প্রকৃতি ও পরিবেশ সম্পর্কে লেখো। এগুলো হচ্ছে 5-এর জন্য গুরুত্বপূর্ণ প্রশ্ন, দুটো স্টার চিহ্ন নিয়ে দিয়েছি। আরো কিছু প্রশ্ন দেখো, টিকা লেখো বলে দেওয়া আছে, লোক সংস্কৃতি, ছৌ নাচ বা ছৌ নাচের বৈশিষ্ট্য, পশু কথা, সেঁজুতি ব্রত, রায় বেশে, নীতি কথা, টুসু গান। এই যে টিকাগুলো একটা চার্ট দিলাম, এইগুলো কিন্তু খুব ভালো করে সবাই তৈরি করবে, এই ধরনের টিকা কিন্তু তোমাদের দেওয়া হয়ে থাকে 5-এর জন্য। তারপর দেখো, ছড়া পাঠান্তরের কারণগুলি আলোচনা করো। এটা কিন্তু গুরুত্বপূর্ণ প্রশ্ন আছে, এটা 10-এর জন্য কিন্তু তোমরা তৈরি করবে সেকেন্ড চয়েসের দিক থেকে, ছড়া পাঠান্তরের কারণ। তারপর প্রশ্ন দেখো, পুণ্যিপুকুর বলতে পরিচয় দাও। এটাও 10-এর জন্য গুরুত্বপূর্ণ, যদিও আমি প্রথমবারের দিকে দিয়ে দিচ্ছি এগুলো, তো এটাও তোমরা কিন্তু ভালো করে তৈরি করবে, গুরুত্বপূর্ণ। লোক সাহিত্যের সঙ্গে তথাকথিত শিষ্ট সাহিত্যে পার্থক্যগুলি সংক্ষেপে আলোচনা করো।
তারপরে 10-এর জন্য এই প্রশ্নটি তৈরি করবে। তারপর প্রশ্ন, প্রবাদে রূপকের বহুল ব্যবহারের বিষয়ে আলোচনা করো। তারপরে এটাও 10-এর জন্য তোমার ইম্পর্টেন্ট প্রশ্ন, ভালো করে তৈরি করবে। তারপর দেখো, পশুগত বৈশিষ্ট্য আলোচনা করো, এটা 10-এর জন্য ভালো করে করবে। বাককেন্দ্রিক লোক সংস্কৃতি 5টি বৈশিষ্ট্য লেখো। তারপরে এটা দেখবে, এটাও তোমাদের গুরুত্বপূর্ণ প্রশ্ন। লোক সাহিত্য চর্চা টাইপ, মেধি পদ্ধতি, প্রাসঙ্গিকতা সংক্ষেপে লেখো, 5-এর জন্য এগুলো গুরুত্বপূর্ণ। গম্ভীরা নৃত্যের বৈশিষ্ট্য আলোচনা করো, এটাও 5-এর জন্য গুরুত্বপূর্ণ। উদাহরণ সহ ধাঁধার শ্রেণীবিভাগ করো, এটাও তোমাদের 5-এর জন্য মাঝে মাঝে 10 আকারে কিন্তু দেওয়া হয়ে থাকে। তারপর দেখো, প্রবাদ ও প্রবাদমূলক বাক্যাংশে পার্থক্য দৃষ্টান্ত সহ দেখাও, বা প্রবাদ ও ধাঁধার পার্থক্য লেখো। এবার ঘুরে ফিরে প্রশ্ন হতে পারে, এটা কিন্তু গুরুত্বপূর্ণ প্রশ্ন, ভালো করে দেখতে হবে। ভাটিয়ালি গানের নামকরণ নিয়ে নানামুনি নানামত, এই বিতর্কের সংক্ষিপ্ত আলোচনা করো। তারপর এটা দেখবে, এটা 5-এর জন্য তোমাদের গুরুত্বপূর্ণ, দুটো স্টার দিয়ে 5গুলোকে ইঙ্গিত করেছি। তারপর দেখো, মাঙ্গমণ্ডল দূরত্ব সম্পর্কে আলোচনা করো, এটা ওপারে দিয়ে দিয়েছি 10-এর জন্য, এখানে আরো একবার রিপিট হয়ে গেল। তারপর দেখো, বাংলা লৌকিক ছড়া চর্চায় রবীন্দ্রনাথ ঠাকুরের ভূমিকা পর্যালোচনা করো, এটা 10-এর জন্য দেখে রাখবে, সেকেন্ড চয়েসের দিকে গুরুত্বপূর্ণ। লোক সংস্কৃতির বৈশিষ্ট্যগুলি লেখো, তো এটা তোমরা 5 বা 10 দুরকম ভাবে দিতে পারি, গুরুত্বপূর্ণ প্রশ্ন দাবি রাখে, ভালো করে দেখে রাখবে। লোকগানে ব্যবহৃত বাদ্যযন্ত্রের পরিচয় দাও, এটা 5-এর জন্য গুরুত্বপূর্ণ। কিছু আরো টিকা এখানে দেওয়া হচ্ছে, দেখো, লোককথা গঠন বৈশিষ্ট্য, ছড়া প্রকাশিত সমাজ জীবনের পরিচয়, পুণ্যি পুকুর ব্রত, এগুলো 5-এর জন্য আলাদা করে দেখে রাখবে। শাস্ত্রীয় ব্রত ও লৌকিক ব্রতে পার্থক্য লেখো, এটা কিন্তু তোমাদের 5 আকারও দেয়, মাঝে মাঝে 10-এর জন্য দেওয়া হয়ে থাকে, তাই ভালো করে এটা কিন্তু দেখে রাখবে। তারপরে ছড়ার সংজ্ঞা দাও, এর বৈশিষ্ট্যগুলি লেখো, এটা তারপরে দেখে রাখবে। ছড়া পাঠান্তরে কারণগুলি লেখো, তারপরে এটা তোমরা বলেছিলাম কিন্তু আরেকবার এখানে রিপিট হয়ে গেছে, এটা ভালো করে দেখে রাখবে, এটা 10 আকারও দেওয়া হয়ে থাকে। লোকনাট্য কাকে বলে, এর সাধারণ পরিচয় দাও, এটা মোটামুটি দেখে রাখবে, সেকেন্ড চয়েসের প্রশ্ন। ভাটিয়ালি গান কাকে বলে, ইয়া বৈশিষ্ট্যগুলি লেখো, এটা কিন্তু গুরুত্বপূর্ণ প্রশ্ন, 10 আকারে দেওয়া হয়ে থাকে, ভালো করে দেখে রাখবে। ভাওয়াইয়া গানের শ্রেণীবিভাগ করো এবং এই গানে বৈশিষ্ট্যগুলি লেখো, এটাও তোমাদের গুরুত্বপূর্ণ, 10 আকারে দেওয়ার চান্স রয়েছে, ভালো করে দেখে রাখবে, ভিভিআই লিখে দিয়েছি। তারপরে প্রশ্ন দেখো, ঝুমুর গানের বৈশিষ্ট্য লেখো। তারপরে ঝুমুর গানের বৈশিষ্ট্য, এটা কিন্তু তোমাদের 5 নম্বরের জন্য গুরুত্বপূর্ণ। লোকসঙ্গীত বলতে কি বোঝো, বাংলা লোকসঙ্গীত উদাহরণ সহ আলোচনা করো, তারপরে এটা দেখে রাখবে, এটা কিন্তু তোমার যথেষ্ট গুরুত্বপূর্ণ প্রশ্ন, 10 আকারও দিতেও পারে, 5 আকারও এখান থেকে দিতে পারে। তারপর দেখো, কিংবদন্তি কি, এর পরিচয় দাও, এটা মিডিয়াম প্রশ্ন, দেখে রাখবে। লোককথা কাকে বলে, লোককথার শ্রেণী বিভাগ করে যে কোনো একটি শ্রেণী বিবরণ দাও, এটাও 5-এর জন্য দেখে রাখবে। তো এই হচ্ছে তোমাদের টোটাল প্রশ্ন, এই প্রশ্নগুলোকে ভালো করে তৈরি করে রাখতে পারলে তোমরা কিন্তু এখান থেকে সমস্ত প্রশ্ন কমন পেয়ে যাবে। তো সেই জন্য সবাইকে বলবো, তোমরা বাংলা যেগুলো গুরুত্বপূর্ণ সেগুলো করো, কিন্তু বাকিগুলো মোটামুটি ভাবে কনসেপ্টে নিয়ে যেও, তাহলে তোমরা লিখলে কিন্তু নাম্বারটা অনেকটা চলে আসবে। তা আছে তার মধ্যে ভিডিও এখানে শেষ করলাম, পরবর্তী ভিডিওটা আবার দেখা হবে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, ভালো করে পরীক্ষা দিও।